এই বিরিয়ানি খেতে আমরা সকলেই ভালোবাসি, কিন্তু বেশিরভাগ সময় আমরা হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাই বা বাড়িতে অর্ডার করে দিই। কেননা এই বিরিয়ানি বানাতে আমাদের প্রচণ্ড ঝামেলা মনে হয়। তবে আজকে যদি আমার ভিডিওটি আপনারা একবার দেখে নেন, তাহলে আশা করি হোটেল রেস্টুরেন্ট আর যাবেন না বা বাড়িতেও অর্ডার করে আর বিরিয়ানি খাবেন না। কেননা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই বিরিয়ানি বানানোর একদম সহজ ও ঘরোয়া পদ্ধতি। এই পদ্ধতি যদি আপনারা একবার ইউজ করেন, তাহলে আশা করি আর কোথাও যেতে লাগবে না। যখনই বিরিয়ানি খেতে মন হবে ঘরেই বানিয়ে খাবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে নিয়ে নেব 1 কিলো পরিমাণে চিকেনটাকে অবশ্যই ভালো করে ধুয়ে জলটাকে একদম ঝরিয়ে নিয়েছি। আর তার সাথে এখানে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটা একটু বেশি পরিমাণেই লাগবে। আর তার সাথে ছোট চামচের 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তার সাথে পরিমাণ মতো লবণ, 2 চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর 2 চামচ জিরে গুঁড়ো। সব কিছু কিন্তু ছোট চামচেই আমি ইউজ করেছি। আপনারা বড় চামচ ইউজ করলে 1 চামচ পরিমাণে দেবেন। ওপর থেকে ধনে পাতা আর পুদিনা পাতা একদম মিহিন করে কেটে দিয়ে দিয়েছি। আর তার সাথে এখানে দিয়ে দেব 200 গ্রাম ফেটানো টক দই। আর তার সাথে সাথে এখানে দিয়ে দেব 5 টাকা দামের একটা বিরিয়ানি মশলা। এই মশলা আশা করি সব জায়গায় পাওয়া যায়। আর এই মশলা আপনাদের ঘরে বানালে প্রচণ্ড ঝামেলা মনে হবে, সেই জন্য মাত্র 5 টাকা দিয়ে বাজার থেকে কিনে যদি আনেন, তাহলে বিরিয়ানি খুব সহজে আপনি ঘরে বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন, এই মশলা কিন্তু খুব বেশি যে বাজারে যেতে হবে এমন নয়, আমাদের মোড়ের দোকানগুলোতেও এই মশলা পাওয়া যায় এখন। তো এবার কি করব, সব জিনিসগুলোকে ভালো করে হাত দিয়ে এইভাবে আমরা মিশিয়ে নেব। আর এই মশলাটাই কিন্তু চিকেনের সাথে ভালো করে মেশানোটাই হলো একটা কাজ। এরপরে আর কিন্তু খুব বেশি কাজ আমাদের নেই। এই ভালো করে একটু ভালো মিশিয়ে নিলেই দেখবেন বিরিয়ানিটা এত সুন্দর তৈরি হবে যে রেস্টুরেন্টও ফেল হয়ে যাবে। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে মোটামুটি 1/2 ঘন্টা ছেড়ে দেব। সময় থাকলে আপনারা এটাকে 1 ঘন্টাও ছেড়ে দিতে পারেন। তো ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি রেস্টে। এদিকে আমি নিয়ে নিয়েছি, দেখুন 1/2 ঘন্টা পর এখানে একটা বড় ডেচকি, আর তার মধ্যে আমি 1/2 ডেকচি জল বসিয়ে দিলাম। তার সাথে একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, যেমন দারচিনি, লবঙ্গ, এলাচি, একটা বড় এলাচি আর জায়ত্রী, শুধুমাত্র এইটুকুই নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা তেল আর পরিমাণ মতো লবণ। এখানে দেখুন কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি কেটে রেখেছি। তো মোটামুটি 7 থেকে 8 পিস মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একদম মিহিন করে কেটে রেখেছি। এই পেঁয়াজটা এবার আমি দুভাগে ভাগ করে নেব। দুভাগে ভাগ করব, কেননা বিরিয়ানি বানাতে গেলে আমাদের ব্রেস্তা তো লাগেই। তো সেই জন্য ব্রেস্তার জন্য একটু বেশি পরিমাণে আমি পেঁয়াজ একটা প্লেটে বের করে নিচ্ছি। আর চিকেন বানাবার জন্য আমি আরেকটা প্লেটে একটু কম পরিমাণে পেঁয়াজ নিয়েছি। এদিকে দেখুন, বিরিয়ানির জন্য আমি এখানে এইভাবে একটু বড় সাইজের আলুকে 2 পিস করে কেটে রেখেছি, আলুটাকে ধুয়েও রেখেছি। তো চলুন এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেব আমি এখানে সাদা তেল। আর এবার আমি যে আলুগুলো কেটে রেখেছি, সেই আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে কিন্তু বিরিয়ানির স্বাদটা খুবই ভালো আসে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একদম সেদ্ধ করার কোনো দরকার নেই, এইভাবে ভেজে নিলেই কিন্তু হবে। এদিকে দেখুন, চাল আমি ভিজিয়ে রেখেছি। মোটামুটি 1 ঘন্টা আগে আমি এই দেরাদুন রাইসটা ভিজিয়ে রেখেছি। আর অবশ্যই বিরিয়ানি বানাতে গেলে কিন্তু দেরাদুন রাইসের প্রয়োজন পড়ে। তো এই দেরাদুন রাইস ভিজিয়ে রাখবেন। দেখুন, খুব সুন্দর কিন্তু ভিজিয়ে রাখলে খুব সুন্দর কিন্তু চাল একদম ভাত একদম ঝরঝরে হয়। তো সেই জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম। জলটা যখন খুব ভালো করে ফুটে যাবে, গপ গপ করে ফুটবে, তখনই কিন্তু চালটা এই জলের মধ্যে দেবেন। এইভাবে আমি বিরিয়ানি বানাই, আমার এইভাবে খুব সহজ মনে হয়। আর এতে কিন্তু ভাতটা একদম পারফেক্ট হয়। আর বিরিয়ানির জন্য ভাতটা কিন্তু একদম পারফেক্ট হওয়া খুবই দরকার। তো যতক্ষণ ভাতটা হচ্ছে ততক্ষণ দেখুন এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আলুগুলো এবার আমি তুলে নেব। তো গ্যাসের ফ্লেমটা আমি ওইদিকে মিডিয়ামে করে দিয়েছি ভাতটা হওয়ার জন্য। আর ভাতটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 10 মিনিটের মধ্যেই দেখবেন ভাত একদম রেডি হয়ে যাবে। তো দেখুন, আলুগুলো তুলে এবার আমি পেঁয়াজের ব্রেস্তাটা বানিয়ে নেব।
পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে এইভাবে নাড়তে থাকবো। আর পেঁয়াজটা একটু মানে ব্রেস্তা হতে একটু সময় লাগে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন 10 থেকে 12 মিনিট লাগবে এই ব্রেস্তাটা তৈরি হতে। আর পেঁয়াজটা আস্তে আস্তে দেখবেন আপনার কালার চেঞ্জ হবে, আর কালার চেঞ্জ হতে হতে আস্তে আস্তে একদম লাল হয়ে আসবে। দেখুন এখন পেঁয়াজের কালারটা কিন্তু আস্তে আস্তে পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এরকম যখন একদম গোল্ডেন কালার হয়ে যাবে তখন কিন্তু পেঁয়াজটা অবশ্যই তুলে নিতে হবে। এর থেকে বেশি ডার্ক করলে কিন্তু পেঁয়াজ তেতো লাগবে, সেই জন্য এর থেকে বেশি কিন্তু ডার্ক করা যাবে না। এবার পেঁয়াজটাকে আমি তুলে নেব তেল থেকে। তো ভালো করে তেলটাকে ঝরিয়ে তারপরে আমি পেঁয়াজটা তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, যেমন এখানে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, তার সঙ্গে দারচিনি, লবঙ্গ, এলাচ, বড় এলাচ আর জায়ত্রী, যা আমার কাছে ছিল সবগুলো এখানে দিয়ে দিয়েছি, তার সাথে দুটো তেজপাতা। আপনাদের কাছে এর থেকে যদি কম মশলা থাকে সেটাও ইউজ করতে পারেন, মানে এমন নয় যে আমি যেগুলো দিয়েছি সেগুলোই দিতে হবে, আর এর থেকে যদি বেশি কিছু থাকে সেটাও দিতে পারেন। তার সাথে এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। এবার এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ধরে ভালো করে ভাজতে হবে। এখানে আপনারা জায়ত্রী একটু দিয়ে দেবেন, জায়ত্রীটা দিলে কি হয় স্মেলটা খুব সুন্দর আসে। তার সাথে যদি বড় এলাচ থাকে তাহলে অবশ্যই দেবেন স্মেলটা ভালো আসার জন্য। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দেখুন চিকেনটা আমি রেস্টে রেখেছিলাম আধ ঘন্টা, একটু জল বেরিয়ে এসেছে। এবার চিকেনটা আমি দিয়ে দেব পেঁয়াজের মধ্যে। চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা এখন হাইতে করে দেব, যেহেতু চিকেনের মধ্যে জল বেরিয়ে এসেছে, যেহেতু এখানে আমরা দই ব্যবহার করেছি সেজন্য জল তো অবশ্যই বের হবে। আর এই জলটাকে শুকাবার জন্যই গ্যাসের ফ্লেমটা এখন হাইতে করে দেব। হাইতে করে দিলে জলটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকে যাবে, চিকেন আমাদের কিন্তু আধ ঘন্টাতেই রেডি হয়ে যাবে। এদিকে দেখুন ভাতটা আমার এখন হয়ে এসেছে। আর ভাতটা একদম 100% বানাবেন না, ভাতটা 80% কি 70% মতন কুক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকম ভাতটা কিন্তু একটু শক্ত থাকবে, একদম যেন গলে না যায়, একটু শক্ত থাকবে, তখনই কিন্তু নামিয়ে নেবেন। ভাতটা আমি জল ঝরিয়ে নিয়েছি ভাত থেকে, আর ভাতটা নামিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নেবেন। এবার আমি দেখুন চিকেনটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা জল বেরিয়েছে চিকেনে। চিকেনটা কিন্তু আমি হাই ফ্লেমেই বানাচ্ছি, জল বেরোনোর সাথে সাথে কিন্তু মশলাটাও খুব ভালো মতন আমি কষিয়ে নিচ্ছি। তো এইভাবে চিকেনটা আস্তে আস্তে কষিয়ে নিতে হবে, কখনো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে কখনো হাইতে করে কষিয়ে নিতে হবে। চিকেনটা যখন একটু কষে উঠবে তখন এখানে আমি আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলো যেহেতু সেদ্ধ হয়নি সেজন্য আলুগুলো আগে থেকে অ্যাড করে দিলে খুব ভালো করে কিন্তু চিকেনের সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখন চিকেনটা কিন্তু অনেকটাই কষে এসেছে, একদম তেল ছেড়ে দিয়েছে চিকেনে, জল কিন্তু এখন একদমই নেই। তো যখন চিকেনটা পুরো এরকম কষে যাবে, জল যখন একদমই থাকবে না, তখন আমরা এই চিকেনের যে তেলটা আছে সেটাকে বের করব। চিকেনের তেলটা বের করার কারণ আমি বলবো। তো চলুন চিকেনের তেলটা আমি বের করে নিয়ে এরকম একটা হাতা দিয়ে চিকেনের তেলটা বের করে নেব। যখন আমরা বিরিয়ানি বানাই অনেকে আমরা ফুড কালার ব্যবহার করি, কেননা আমাদের কাছে কেশর থাকে না, অনেকেরই কেশর কেনার মানে ক্ষমতাও হয় না, আর আমরা কেশর সাধারণত বেশিরভাগ ব্যবহারই করি না। আমি তো করি না, কারণ সত্যি কথা বলতে কেশর আমি বাজার থেকে আনি না। তো এই যদি চিকেনের তেলটা আমি ব্যবহার করি তাহলে কিন্তু আর ফুড কালারও ব্যবহার করতে হবে না, আর কেশরও ব্যবহার করতে হবে না। যদি আপনার কাছে কেশর থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন, একটু দুধের মধ্যে ভিজিয়ে দেবেন, তারপরে ওপর থেকে দিয়ে দিলে খুব সুন্দর কালার আসে। বা আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো ফুড কালার ব্যবহার করার থেকে এই তেলটা ব্যবহার করাই ভালো। তেলটা বের করে নেওয়ার পরে চিকেনটা আর কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম। দেখুন চিকেনটা এখন অনেকটাই কষে গেছে, আর চিকেনটা কষাবার দরকার নেই। এবার এখানে আমি গ্রেভির জন্য একটু জল অ্যাড করে দিচ্ছি। তো মোটামুটি হাফ কাপের মতন জল দিয়ে দিলাম, যাতে চিকেনটা তলায় পুড়ে না যায়। তো দেখুন জল অ্যাড করে দিয়েছি, এবার জলটাকে একটুখানি ফুটিয়ে নেব। জলটা যখন একটু ফুটে উঠবে, আর অবশ্যই গরম জল এখানে ইউজ করবেন, আমি গরম জলই দিয়েছি। দেখুন গ্রেভিটা একটু এখন মাখা মাখা হয়েছে। তো এরকম যখন গ্রেভিটা থাকবে, এর থেকে গ্রেভিটা বেশি শুকাবেন না, বেশি শুকিয়ে দিলে কিন্তু তলায় কিন্তু বিরিয়ানি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিলাম, মোটা ধরনের একটু তাওয়া বসিয়ে দেবে, তার উপরে আমি এই কড়াইটাই রেখে দিয়েছি। মানে এর বেশি ঝামেলা করতে একদমই চাইছি না। তো দেখুন কড়াইটা রেখে দিলাম চিকেনের, তার উপরে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজের ব্রেস্তা, আর তার উপরে একটু বিরিয়ানি মশলা। এর উপরে পুরো ভাতটা আমি দিয়ে দিয়েছি। পুরো ভাতটা দেওয়ার পরে আবার ওপর থেকে আমি এরকম পেঁয়াজের ব্রেস্তাটা পুরো ছড়িয়ে দিচ্ছি ভাতের মধ্যে।
তার উপরে দিয়ে দিচ্ছি আমি এই বিরিয়ানি মশলাটা। এইভাবে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, আর তার উপরে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা আর পুদিনা পাতা কুচি ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। আর এখানে আমার একটা ভুল হয়েছে, যে তেলটা ছিল সেটা এক্ষুনি দিয়ে দেওয়ার কথা ছিল, আর আমি একদমই ভুলে গেছি। কি বলবো, বেশিরভাগ সময় আমি ভুলেই যাই। তো ওপর থেকে আমি এইভাবে ফয়েল পেপার এইভাবে লাগিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে এখানে আপনারা ঢাকা ইউজ করবেন। ঢাকা লাগিয়ে দেওয়ার পরে চারিদিকে আটা লাগিয়ে দেবেন, এতে কিন্তু যে গ্যাসটা আছে সেটা কিন্তু বেরোবে না। এবার এটাকে আমরা দমে দেবো মোটামুটি 15 মিনিট। 5 মিনিট হাই ফ্লেমে রাখবো, আর 10 মিনিট আমরা একদম লো ফ্লেমে রাখবো। তো 15 মিনিট অবশ্যই দমে দেবেন, দেখবেন একদম ফ্লেভার খুব সুন্দর আসবে। তো দেখুন এইভাবে, আমার কাছে কিন্তু ঢাকা পুরোটাই ছিল না, সেই জন্য এখানে আমি ফয়েল পেপার ইউজ করেছি। আপনাদের কাছে যদি মানে যে জিনিসে বানাচ্ছেন তার যদি ঢাকা থাকে তাহলে অবশ্যই ঢাকা ইউজ করবেন। তার সাইডে কিন্তু আপনারা আটা লাগিয়ে দেবেন। তো মোটামুটি আধ ঘন্টা পর আমি খুলে দেখাচ্ছি। 15 মিনিট দমে দেওয়ার পরে আর 15 মিনিট নর্মালি আপনারা রেখে দেবেন, তারপরে খুলবেন। তো সেই জন্য আধ ঘন্টা পর খুললে কিন্তু সেন্টটা খুব সুন্দর বেরিয়ে আসে। তো আধ ঘন্টা পর দেখুন, মনে হচ্ছে একদম রেস্টুরেন্ট বা হোটেলের মতন বিরিয়ানি, মানে চিকেন বিরিয়ানি। দেখুন ওপরেই দেখতে কত সুন্দর লাগছে। এবার যে তেলটা ছিল সেটা আমি ওপর থেকে এইভাবে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমরা ঘরে বানাচ্ছি তো যেমন খুশি বানাতেই পারি, শুধুমাত্র স্বাদটা হোটেল বা রেস্টুরেন্টের মতন এলেই হলো। তো দেখুন আমার বিরিয়ানি একদম রেডি। আর হোটেল রেস্টুরেন্টে যেসব জিনিস ব্যবহার করা হয় তার থেকে আমি মনে করি ঘরে যদি এইভাবে বানিয়ে আমরা খাই তাহলে আমাদের বাচ্চারাও সেফ থাকবে আর আমরাও সেফ থাকবো। তো দেখুন চিকেন বিরিয়ানি আমাদের একদম রেডি। আর আপনারা দেখতেই পাচ্ছেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। বিরিয়ানির আসল কিন্তু ভাতটাই, ভাতটা যদি ঝরঝরে হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন আমার চিকেন বিরিয়ানি একদম রেডি। কেউ দেখে বলতেই পারবে না যে এটা আমি হোটেল বা রেস্টুরেন্ট থেকে কিনে আনিনি। খেতে এতটাই টেস্টি হয়েছিল। এখানে আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি, ঘরে যা মশলা ছিল সেই মশলাতে আমি বানিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন, দেখুন কত সুন্দর বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আর এইভাবে যদি আমরা বিরিয়ানি বানাতে পারি তাহলে আর হোটেল রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঘরের মশলা দিয়ে আমরা খুব সুন্দর বিরিয়ানি কিন্তু ঘরেই তৈরি করতে পারি। দেখুন চিকেনটাও কিন্তু খুব সুন্দর সফট হয়েছে। আর এইভাবে যদি বিরিয়ানি বানিয়ে বাচ্চাদেরকে দেন তাহলে বাচ্চারা তো খুব খুশি হয়ে খাবে, কেননা বেশিরভাগ বাচ্চারাই বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। তো বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর ইনি আমার শ্বশুরমশাই বিরিয়ানি খাচ্ছেন, বলছেন খুব সুন্দর হয়েছে।